জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথ চলা আমাদের এই চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাঁকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। ঠাকুরকে ডাকো, তার উপর নির্ভর করো, সব হয়ে যাবে। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনিই আসবে। বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। মানুষ নিজের কর্মেরই ফল ভোগ করে। এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তাঁর কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। মন না মত্ত হস্তি মা, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে, তাই সৎ অসৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। মা বলছেন, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। তিনি বললেন, কাজই লক্ষ্মী, কাজে দেহ মন ভালো থাকে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তাঁর শরণাগত হয়ে থাকাই ভালো। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। যখনই মনে কোনো কুভাব আসবে, মনকে বলবে, তাঁর ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। যার ওপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয়। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। যখন মনে কোনো বিষয়ে উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে
ভগবানে মন সমর্পণ করবে। তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। মা বলছেন, ভগবান বালক স্বভাব, কেউ চায় না তাকে দেবে, আবার কেউ চায় তাকে দেবে না, সব খেয়াল। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, যেমন যোগাযোগ হয়। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না।